হ্যাঁ, তো তাদের মধ্যে ফিলিংটা দেখেন। অথচ তারা মুসলমান ঘরে মেয়ে, বোন, কারো মা, কারো বোন, কারো ওয়াইফ, তাদের পক্ষ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আসতেছে, লজিক আসতেছে, যুক্তি দিচ্ছে। আমরা যদি আমাদের জীবনে যদি এরকম হয়, আমার মনে হচ্ছে, হচ্ছে না এই কথাটা আমি বলবো না, প্রত্যেকটা পরিবারে অ্যাটলিস্ট ভাই দয়া করে ভালোবাসে নিজের স্ত্রীকে দিনটা শিখান, নিজের বাচ্চাটাকে দিনটা শিখান। অ্যাটলিস্ট আপনি মরে যাওয়ার পরে এতটুকু আপনার বাচ্চাটা বলবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এতটুকু বলবে। আর যদি এটাও শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে ভাই বিয়ে করেন না জীবনে, খোদার কসম খায় বলতেছি, বিয়ে করেন না। কারণ আপনি যদি আপনার বাচ্চাকে যদি তার ভরণ পোষণ সবকিছু দেওয়ার পরে আপনি যদি আপনার রিলিজন শিক্ষা যদি না দেন, তাহলে ইউ আর দ্য বিগেস্ট গিল্টি ইন দ্য ওয়ার্ল্ড, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার, দুটো জায়গায়। কারণ ভয়ঙ্কর তথ্য আগামী দিনগুলোতে আসতেছে ভাই। আপনি বিড়ির পিছনে সময় দিয়ে আপনার মেয়েকে বিক্রি করে দিচ্ছেন, আপনি পানের পিছনে সময় দিয়ে আপনার বউকে বিক্রি করে দিতেছেন, আর কি লাগবে রে ভাই? টেস্টিমনি, এটা আমাদের টেস্টিমনি, আমাদের ওয়াইফ, আমাদের বাচ্চা আমরা বিক্রি করে দিতেছি, অথচ আমার বিবেক আমাকে নাড়া দিতেছে না যে আমি কি করতেছি। ঈদের দিন ভাই আমি এই কথাগুলো বলতাম না, আমরা সবাই ঈদের মানে আমি যে কথাগুলো বাস্তবতার শিকার হইতেছি প্রত্যেক দিন, বিলিভ মি, এটা আমি আমার চোখে দেখে, আমি আমেরিকাতে বাংলাদেশি ভাইদেরকে দেখে আমার শরম হয়, মদ বিক্রি করে। আমেরিকা আসার পরে আমার শরম হয়, মদের দোকান আছে, বাংলাদেশি ভাই আপনার তার বউ আছে, বাচ্চা আছে, সে যায় পরকিয়া করতেছে, এদিকে ওয়াইফ করতেছে, ওদিকে যায় হাজবেন্ড করতেছে। কি করবো ভাই? সবাইকে চেষ্টা করি বুঝানোর জন্য, রে ভাই আল্লাহকে ভয় করো, বাদ দাও এই জিনিসগুলো। অ্যাটলিস্ট সেই মাবুদকে ভয় করো যে মাবুদ তোমাকে তৈরি করছে সুন্দর করে। কষ্ট এগুলো মানে খুব খুব গভীর পেইনের কথা আপনাদেরকে বললাম। আমি আগে এইসব নিয়ে কাউন্সিলিং করতাম, এখন টোটালি বাদ দিয়ে দিছি, কারণ আমার নিজের শরীর ভালো না। কারণ এখানে অনেক সময় কথা শুনতে শুনতে আপনার ব্রেইন মানে মানে আপনার পাওয়ার উপরে যায়, অনেক সময় নিচে যায়, হ্যাঁ, কাম ডাউন হলে নিচে যায়। মানে স্বামী স্ত্রীর মধ্যে এমন গন্ডগোল রে ভাই, লাস্ট পর্যন্ত বাচ্চা মাচ্চা পরে তারা দুইজন দুই দিকে, চিন্তাও করতেছে না যে মাসুম বাচ্চারা ঘরের মধ্যে। শুধুমাত্র বাংলাদেশ না, আফ্রিকা, ইউরোপ, ইন্ডিয়া, পাকিস্তান, ভাই মানে অ্যাটলিস্ট মাসের মধ্যে 10 থেকে 15টা কাউন্সিলিং করতাম আমি এখন কাউন্সিলিং, কারণ আমার নিজের হেলথ ভালো না। কারণ এসব করতে গেলে আপনি হেলথ ওয়াইজ ভালো থাকতে হয়, মানুষকে আপনি ইয়ে করতে। দীর্ঘ 17-18 বছর আপনার খেজমত করছি, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। মানুষের লাশকে ধোয়ানো এটা অনেক বড় রেসপন্সিবিলিটি, একটা জব। যে জবটা আমেরিকায় বসে করছি এবং করে যাচ্ছি, চেষ্টা করি। এখন তো মানে শরীরের উপরে এত বেশি চাপ দিই না, তারপরেও ভাইদেরকে বলে রাখছি যখন হয় সুযোগ হয় আমাকে বললে আমি ইনশাল্লাহ পার্টিসিপেট করব। কারণ একটা মানুষ মারা গেলে তার লাশটাকে অনেকে দেশে পাঠাতে চায়, তো হয় কি দেশে পাঠাতে গেলে তার বুকটা পেটটা চিড়ে চিড়ে ওখান থেকে সবকিছু বাইর করে ফেলে, খালি খোসাটা দেশে পাঠানো হয়। সো এটা ইসলামে অ্যাকসেপ্টেবল না, যে মানুষটাকে জিন্দা থাকতে যেরকম ভাবে রেসপেক্ট করা, ঠিক মৃত্যুর পরেও তাকে ওইভাবে রেসপেক্ট করা, কিন্তু এটা হয় না। এরপরে হইতেছে গিয়ে তার শরীরের মধ্যে এক ধরনের কেমিক্যাল আছে যেটা দিয়ে দেওয়া হয়, এটা দিয়ে দিলে এই লাশটা যেন না পচে এবং এটা যেন না দুর্গন্ধ হয়, হ্যাঁ, এর জন্য ওটা দিয়ে দেয়, যেটাকে আপনার সুন্দর করে ইয়ে করে প্যাক করে এরপরে প্লেনের মধ্যে তাকে দেশে পাঠায় দেওয়া হয়। সো কোনটা ভালো? আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে হয়তো মারা গেলেন না, অন্য দেশে আপনি মারা গেলেন, আপনাকে সেখানেই দাফন করা হোক, এটা কি বেস্ট না? এখন অনেক সময় ছেলেদের আবদার থাকে, মেয়েদের আবদার থাকে,
আত্মীয় স্বজনের আবদার থাকে, স্ত্রীর আবদার থাকে। সো অনেক সময় লাশকে যখন নিয়ে যায় দেশে, তখন দেখার শুধু মুখটা দেখার সুযোগ হয়, বাকি জিনিসটা দেখার সুযোগ হয় না। সো এই জিনিসগুলো আসলে ফিল করা যে আসলে আমরা তো দেশে আছি, বাট আমরা অনেকেই জানে না এই প্রসেস, প্রক্রিয়া, এই ধরনের অনেক জিনিস থেকে মাহরুম। বিশেষ করে বাংলাদেশি ভাই বোন এখানে আসার পরে এক তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রবলেম, দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনাকে পেপার দেওয়া হয় পড়তে পারে না, মাস্টার্স কমপ্লিট করা ভাইরা, কথা বুঝছেন, তাদেরকে মানে জবে এই কাজগুলো আমি করতাম, পরে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি রে ভাই। আপনি মানে প্রতিদিন একই সাবজেক্ট আসে বিভিন্ন জায়গা থেকে, তখন নিজে খুব টায়ার্ড লাগে। আমি কাজ করছি ডাক্তারদের সাথে, বোন স্পেশালিস্ট আমার সাথে এসে খাবারের দোকানে কাজ করছে, আপনার কাজ করছে হচ্ছে গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা প্রোগ্রাম তৈরি করে, ইন্ডিয়ান ভাইরা কাজ করছি তাদের সাথে। এরপরে কাজ করছি হচ্ছে গিয়ে আপনার ব্রেইনের ডাক্তারের সাথে, কারণ আসছে স্টুডেন্ট বিষয় আমেরিকাতে, আসার পরে স্টুডেন্ট তো কোনো পয়সা নাই, এখন তাকে কাজ করতে হবে, পাশাপাশি তাকে তার টিউশন, তাকে কলেজ ফি হচ্ছে গিয়ে তার প্রায় মাসে তাকে পে করতে হয় $30,000 থেকে $32,000। এ টাকা কি তার আব্বার ঘরের থেকে এনে দিবে? এইভাবে করে আপনার কাজ করে, মানে হয়তো তার পড়ার জায়গাটা হচ্ছে গিয়ে 4 ঘন্টা পড়ে, বাদ বাকি সময় সে কাজ করে, 2টা জব করে। মানে শুধুমাত্র এই টিউশনি ফিটা দেখা যায় যে অনেক সময় তার 7 দিন কাজ করছে, হয়তো দেখা গেছে যে 3 দিন তার জামা চেঞ্জ করছে, তারপরে তার মোজা পর্যন্ত চেঞ্জ করে নাই, একই মোজার উপরে সে চলতেছে। মানে বুঝতেছেন মানুষের জীবন, কিন্তু এটা পরিবারের কাছে বলে না, অনেক সময় ঘুম হয় না, ওই অবস্থায় কাজ করে। তো এই জিনিসগুলো এই জন্য বলতেছি। আর যখন স্বামী ব্যস্ত হয়ে যায় কাজের মধ্যে, ওয়াইফের অপরচুনিটি হয় সে অন্যের সাথে পরক্রিয়া করার, কারণ স্বামী তাকে সময় দিতে পারতেছে না। আর যার জন্য অনেক বিদেশি ভাইরা দেশে না যাওয়ার কারণে বউ তার পয়সা কড়ি সবকিছু নিয়ে আদরের বাচ্চারা রাইখে সে অন্য হাজবেন্ডের সাথে চলে গেছে, এরকম অসংখ্য ঘটনা। সেই জন্য আমরা যারা ভাইরা আছি একটু অন্তর দিয়ে, ভাই মন কান্দে, অনেক সময় একা একা কাঁদি। আলহামদুলিল্লাহ আমার এখানে আল্লাহ যতটুকু দিছে আল্লাহ পাকে শুকর, কিন্তু কান্দি ভাই এসব মানুষের জন্য যাদের দেখি যে এই কষ্টের দিনগুলা, এই কষ্টের কথাগুলো যখন মনে পড়ে, এই ঈদের সময় ডুমরায় ডুমরায় মসজিদের ভিতরে কাঁদতেছে, বুকের মধ্যে হক দিয়ে। কালকে একজন ভাইকে নিয়ে আসছি, সে হচ্ছে গিয়ে আপনার বসনিয়ার এক ভাই, তাকে নিয়ে এসে তার সাথে কথা বলে একটু আনন্দ করে তারপর তাকে বিদায় দিচ্ছি। সো ভাই এটা প্রতিদিন হইতেছে। এই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই সবাই ভালো মনের মানুষ, তবে আপনাদের জায়গাগুলোকে আরো পরিসরে বড় করতে হবে। প্রবাসী ভাইরা যারা আছে দেশে থাকে তাদের ফ্যামিলি একটু খোঁজ খবর নিয়েন, অ্যাটলিস্ট আপনার ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, তাদেরকে ভালো উপদেশ দিয়েন, ভালো পরামর্শ দিয়েন, তাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো পরামর্শ দিয়েন। কারণ সে বেচারা তো একলা বিদেশে পড়ে আছে, তার ফ্যামিলি তো দেশে নাই তো কেউ। এখন আপনার সারাউন্ডিং এর মধ্যে যদি কেউ থাকে, প্লিজ দয়া করে প্রত্যেককে কিন্তু একটু চেষ্টা করবেন তাদেরকে হেল্প করার জন্য। কারণ ভাই হয়তো আমি আজকে কথা বলতেছি, আর একটু পরে কথা নাও বলতে পারি, হয়তো আমার মৃত্যু হতে পারে ভাই, কিন্তু আপনাদের কাছে এই 100% অনুরোধ থাকবে যে আপনারা এই ফ্যামিলি গুলোকে ধ্বংস হইতে দিবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভালো কাজগুলো আপনারা করেন সমাজের মধ্যে। কারণ ভাই একটা ভাই বিদেশের থেকে যখন যায়, তখন তার ফ্যামিলিকে যখন পায় না, তাকে মনে হয় যে করাত দিয়ে চিরুনি দিয়ে চিরে চিরে তার মানে কলিজাকে চিরে বের করতেছে, এরকম মনে হয় রে ভাই। হয়তো আমি বলতেছি কথাগুলো, কিন্তু যার এটা হচ্ছে সে বলতে পারবে এর মানে রিয়েল ফিলিং। সেই জন্য যারাই আছেন লেগে থাকেন ওয়ান প্যাসিভের সাথে, এবং এই ভাই যারা আছেন আমাদের সাথে প্রত্যেককে
খোঁজ খবর নেন, আদান প্রদান করেন। এটা অনেক সমাজের জন্য এটা বিরাট বড় উপকার। কারণ এখানে 200 মানুষের কমপক্ষে হলেও 200 জন পরিবার আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি প্রতিদিন একটা পরিবারের যদি খবর নেন, 30 মাসে 30 জনের পরিবারের খবর নিতে পারবেন আপনি। তাহলে মাসে আপনার বৎসরে কতগুলো ফ্যামিলির আপনি খবর নিতেছেন? এটা একটু করেন, এটা মন দিয়ে করেন ভাই। আমার কথা শুনে না, আপনার মনে বলেন যে আমি একটু চাই এই কাজগুলো করার জন্য। একটু বিছনার মধ্যে বালিশটা লাগায় আপনি চিন্তা করবেন, হ্যাঁ আমি তো শান্তির ঘুম ঘুমাইতেছি, কিন্তু আমার পাশে যে লোকটা বিদেশে গেছে, তার পরিবার, তার ছেলে মেয়েরা আসলে কি ঘুমাইতে পারতেছে ঠিকভাবে? ভাই, এটা অনুরোধ রয়ে গেল আপনাদের কাছে। একজন প্রবাসী ভাই হিসাবে দূর দেশ থেকে আপনাদেরকে বলতেছি, একটু ফিলিংটা নিজের মধ্যে নেন, আর এটাকে বাস্তবায়ন করেন আপনার জীবনে। কথা দিয়ে না, আপনি কাজে পরিণত করবেন যে না আমি করতেছি। দেখেন, আমার কোনো দরকার ছিল না সব কাজ করার, কিন্তু আমার ভিতরে যে পেইন যে জন্ম দিছে, এই ব্যথাটা আমাকে কাজ করাচ্ছে। আর আপনাদেরকে একই কথা বলবো যে দয়া করে এটা করবেন, আর মানুষকে ভালোবাসেন। সে যদি খারাপও হয়, চেষ্টা করেন, হয়তো একদিন আপনার ভালোবাসায় এই মানুষটা পরিবর্তন হতে বাধ্য হবে। খারাপ বলেন না মানুষকে, আল্লাহ সৃষ্টি জীব রে ভাই, খারাপ বলেন না। হয়তো দেখা যাবে যে একদিন ইনশাল্লাহ এই মানুষটা আপনার এই ভালোবাসার কারণে সে একদিন সত্য পথ পাবে, ভালো পথ পাবে, এবং সে ভালো জায়গায় আসবে। তো ভাই, আপনাদেরকে ঈদের দিন আমি কাউকে মন খারাপ করতে বলি নাই। সবাই একটু হাসবেন ঈদের দিন। ঈদ মোবারক রইল সবার কাছে, এবং তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম আমালে সালেহ। আল্লাহ যেন সত্যিকার মানুষ আমাদেরকে দেন, যেন আমরা যেন সত্যিকার আল্লাহর বান্দা হইতে পারি, এবং আল্লাহর সামনে দাঁড়ায় আমরা বলতে পারি যে আল্লাহ, আপনি আমাকে বানাইছেন, আমার হকটা আমি চেষ্টা করছি করার জন্য। হয়তো অপারগতা থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু আমাদের ভালোবাসাটা যেন অপারগতা যেন না থাকে। প্লিজ ভাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার বলেছেন।